সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সকলেই শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ আকা ইমানদার তাজদারের মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা সকলে আমিন করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা এই কোরআনের মাহফিলে আসছেন, এতে আপনারা খুশি না বেজার? খুশি। আপনারা খুশি হলে বেজার কে বলেন তো? সমাজ করে বলেন বেজার কে? আপনারা যেহেতু সকলেই খুশি, কিন্তু বেজার কে বলেন? শয়তান বেজার হলে খুশি হন কে? আওয়াজ করে বলেন কে? শয়তান বেজার হলে খুশি হন কে? আমাকে শয়তান খুশি হলে বেজার হয় কে? আওয়াজ করে বলেন, বুঝুন আমার কথা আপনারা? হানা কিছু কম। শয়তান বেজার হলে খুশি হন কে? আর আল্লাহ বেজার হলে খুশি হন কে? তাহলে আমরা কাকে খুশি করব? আওয়াজ করে বলেন কাকে? আল্লাহকে। আমার আপনার জীবনের প্রতিটা মুহূর্তে 24টা ঘন্টা আমাকে আপনাকে আল্লাহ পাক যতদিন হায়াত দান করবেন, হায়াতের প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ড খুশি রাখতে হবে কাকে বলেন? আল্লাহ। আল্লাহ খুশি হলেন বাজার হলেন কে? অনেক ভাইয়েরা চিন্তা করতেছে যে দূর লাভ কি, লাভ আছে কিনা ম্যাডাম? অবশ্যই আছে। আপনারা এখানে যারা আসছেন লাভ আছে কিনা? এখানে কার কার মা বাবা দুনিয়া থেকে চলে গেছে হাত তুলে দিন। আল্লাহু আকবার। অনেকেরই বাবা নাই, অনেকেরই মা নাই। খোদার কসম, খোদার কসম, আপনারা এখানে বসছেন, যদিও বাহ্যিক দৃষ্টিতে আপনাদের এখানে কোনো লাভ হচ্ছে না, কিন্তু আল্লাহ তাআলা এই কোরআনের মাহফিলে বসার বরকতে আপনার জনম দুঃখিনী মা অন্ধকার কবরে ঘুমিয়ে আছে, যেই বাবা তার সন্তানকে লালন পালন করতে গিয়ে, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে গিয়ে, সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করতে গিয়ে, এমন বাবা আছে রিকশা চালাইতে গিয়ে সকালবেলা রিকশা নিয়ে বেরিয়ে বলছে, বিকেল বেলায় লাশ হয়ে বাড়িতে ফিরছে। এমন বাবা নাই দুনিয়াতে? আছে কিনা বলেন? কত মা সন্তান জন্ম দিতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। সাধারণ একটা উদাহরণ আমি আপনাদেরকে বলি, এই যে শীতের দিন, বলেন ঠিক কিনা? এই শীতের সময় আমার মা আমার বাবা আপনার জন্য কষ্ট করে নাই? মা কি পরিমাণ কষ্ট করছে একটু বোঝেন। অনেক সময় দেখবেন আমাদের ঘরে বাচ্চা আছে, বিবি আছে, এই যত কঠিন শীত আমরা ঘুমিয়ে যাই, কিন্তু মা ঘুমায় না, বলেন ঠিক কিনা? যে মা ঘরে ছোট্ট বাচ্চা আছে, দেখবেন আমাদের দেশে মা টানা খাতা বলে যেটাকে বলা হয়, একটা বাচ্চার জন্য মা কমপক্ষে 20টা, তাই না? 20টা ছোট ছোট খাতা বা টানা টুকরো টুকরো করে রাখে। একজন এমনও বাচ্চা আছে, এমন আমি আপনি যেমন আমার দিন ডুবে গেছে, আমি এক রাত্রে একবার নয় কমপক্ষে 20 বার আমি পেশাব করেছি, বলেন ঠিক কিনা? ওই 20 বার কিন্তু আমার মা আমাকে এক মুহূর্তের জন্য বেজা কাতার মধ্যে রাখে নাই, বলেন ঠিক কিনা? মা কি করছে? একটু পর পর আমি পেশাব করছি, মা চেঞ্জ করছে, আবার চেঞ্জ করছে, আবার চেঞ্জ করছে। এরপরে কি হয়েছে? সকালবেলায় কুয়াশা, সূর্য ওঠে না, ওই কাতাগুলা মা কষ্ট করে ঠান্ডা পানি, এই কষ্ট কিন্তু বাবা করে না। বাবা করছে? বাবা করে না। মা সংসারের সমস্ত কাজ আঞ্জাম দিয়ে, রান্না বাড়ির কাজ শেষ করে, উঠান মোটান সবকিছু ঝাড়ু দিয়ে, এরপর মা ওই ঠান্ডা পানি দিয়ে বাচ্চার খাতাগুলো সুন্দর করে ধুয়ে গেলেন, ঠিক কিনা? সূর্য ওঠে নাই, মার চিন্তা রাত্রে আমার সন্তানের কষ্ট হবে, এই জন্য মা চুলার কারে গিয়ে আগুন জ্বালিয়ে আগুনের মাধ্যমে সেই খাতাগুলো সেচ দিয়ে শুকাইছে, বলেন ঠিক কিনা? তাহলে যে মা এই কঠিন শীতের মধ্যে
আপনার জন্য এতটুকু কষ্ট করলো, সেই মা আজকে এতিম হয়ে আজকে অন্ধকার কবরে ঘুমিয়ে আছে, আমি আপনি সেই মার জন্য কি করলাম, কি করলাম? বিবেককে প্রশ্ন করেন। ছোট্ট একটা ঘটনা বলি, আমি আমার ওয়াজ শুরু করবো। আমি যেহেতু একটা মাদ্রাসায় পড়াই, এটা কিতাবের মধ্যে আমি বাচ্চাদেরকে গত কয়েকদিন আগে পড়াইছি। আল্লাহর এক অলি কবরস্থানে যাইতেছে। আপনাদের আশেপাশে কবরস্থান আসেনি? আসেনি? আল্লাহর এক অলি কবরের পাশ দিয়ে যাচ্ছে। যারা আল্লাহর অলি মনে করবেন এরা সব সময় মানুষের কল্যাণকারী হয়। তো আল্লাহর অলি কবরের পাশ দিয়ে গেছেন, কবরকে সালাম দিলেন, কবরের কাছে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়লেন, সূরা ইখলাস পড়লেন, সূরা ইয়াসিন পড়লেন, কোরআনের কিছু আয়াত তিনি তেলাওয়াত করে ওই কবরবাসীর ইসালে সওয়াবের জন্য বকশিয়ে দিয়ে দিলেন। আল্লাহর ওলি রাতের বেলায় ঘুমাইছে, ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছে যে ওই কবরস্থানের সকল মুদ্রা সবাই ওই যে দিনের বেলায় যে সব রেসান করছে, সালে সব করছে, এই সব নেওয়ার জন্য সব মুদ্রা লাইন ধরছে। আমাদের দেশে রিলিফ নেওয়ার জন্য লাইন ধরে না, বিভিন্ন সরকারি মধ্যে লাইন ধরে না, টিসিবির মাল নেওয়ার জন্য লাইন ধরে না, লাইন ধরছে। আল্লাহর ওলি দেখলেন একটা কবরের পাশে একটা মা কবরের পাশে শান্তভাবে বসে রয়েছে, চেহারার মধ্যে হাসি উজ্জ্বল। আল্লাহর ওলি ঘুমের মধ্যে মাকে জিজ্ঞেস করতেছেন যে মা, কবরের সকল মানুষ সওয়াব নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন, আর আপনি সওয়াব নেওয়ার জন্য লাইনে দাঁড়ান নাই, আপনার কি সওয়াবের প্রয়োজন নাই? মা উত্তর দিলেন, বাবা, এই সওয়াব আমার দরকার নাই, কারণ দুনিয়াতে আমি একজন নেককার সন্তান রেখে আসছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ওই সন্তান প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার জন্য দোয়া করে, দান সদকা করে আমার জন্য দোয়া করে, ভালো কাজ করে আমার জন্য দোয়া করে, 24টা মুহূর্ত আমার সন্তানের ভালো কাজের সওয়াব আমার কবরে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর জন্য আমি বা ওই সওয়াবের মুখাপেক্ষী না। ঘুম থেকে জাগ্রত হলেন, আবার কয়েকদিন পর ঠিক আল্লাহর ওলি কবরস্থানে গেলেন, ওই নিয়ম অনুযায়ী ওই সূরা কেরাত করলেন, করে আবার চলে আসলেন। আবার ওই রাতে স্বপ্ন দেখলেন, আবার ঠিক ওই আগের মতো মুদ্দাররা সব নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছে। কিন্তু আজকে দেখে যে ওই মহিলা যে গতকালকে দাঁড়ায় না, কিন্তু আজকেও সে লাইনে দাঁড়াইছে। এবার আল্লাহর ওলি তাকে জিজ্ঞেস করতেছে, মা, তুমি আজকে কেন সব নেওয়ার জন্য দাঁড়াইছো? মা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ও আল্লাহর ওলি, দুনিয়াতে আমি একজন নেককার সন্তান দেখে আসছিলাম। আমার সন্তান যতদিন জীবিত ছিল ততদিন আমার জন্য দোয়া করতো, নামাজ পড়তো, সদকা করতো। কিন্তু আল্লাহর ওলি, আজ কয়েকদিন হলো আমার সন্তান দুনিয়া থেকে চলে যাচ্ছে, আমার কবরে আর সওয়াব আসে না। এই জন্য আজকে আমি সওয়াব নেওয়ার জন্য লাইনে দাঁড়াইছি। ও এলাকার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, যার মা বাবা অন্ধকার কবরে শুয়ে আছেন, এই ঘটনা প্রমাণ করে আপনি এখানে বসে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবেন। জান্নাতের ময়দানে কিছু সময় আপনি দিবেন, যতটুকু সময় আপনি এখানে দিবেন, আপনি যতবার আপনার জবান দিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবেন, প্রত্যেকটা হরফের বিনিময়ে আমার আল্লাহ কমপক্ষে 10টা করে নেকি তোমার আমলনামায় জমা করে দেবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সবগুলো আমার আল্লাহ ব্লুটুথ আর শেয়ারিং বর্তমান প্রযুক্তি আপনারা ভালো বুঝেন, বলেন ঠিক কিনা? বুঝেন না? ব্লুটুথ আর শেয়ারিং, এই যুবক ভাইরা, শেয়ারিং দিয়ে মোবাইল থেকে আর মোবাইলে নিয়ে যায় কিনা বলে? এগুলো কোথায় থেকে আসছে? এগুলো আল্লাহ পাক জান্নাত থেকে আবিষ্কার করছে। আর আল্লাহ তাআলা আমার প্রকৃত আয়াত আসবে,
আয়াতের মধ্যে বলছেন আল্লাহ যখন বান্দাদেরকে জান্নাত দিবে, জান্নাতের মধ্যে বান্দা যা চাইবে, মন দিয়ে যা কল্পনা করবে, কল্পনা করতে দেরি তার সামনে উপস্থিত হইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এখানে যারা বসছেন, যারা আসছেন, তাদের মা বাবা অন্তত আজকের মুহূর্তে যতটুকু সময় আপনি বলবেন মহব্বত আর ভালোবাসা কোরআনের প্রতি শ্রদ্ধা নিয়ে যদি আপনি বসেন, আমার বিশ্বাস, আমার এই আশা বসা আজকের এই আয়োজনকে কেন্দ্র করে আল্লাহ এই এলাকার সকল কবরবাসীকে আল্লাহ মাফ করে দিতে পারবেন। এই জন্য এখনো যারা এদের সেদিক ঘোরাফেরা করতেছেন, 2 দিন ব্যাপী মাহফিল, আজকে শেষ রজনী, 12টার পরে এই সুযোগ থাকবে না, বলেন ঠিক কিনা? 12টার পর থেকে যদি আপনি এখানে সারা রাত কাটান, সব পাবেন? সব পাবেন না। এখন আসুন, অত্যন্ত আপনি না হোক আপনার মা, মৃত মা এবং বাবার কথা স্মরণ করে হলেও কোরআনের মাহফিলে আসুন। আপনার আশা, আপনার বসার উচিলায় আল্লাহ আপনার মাওলাকে মাফ করে জোরে বলুন আমিন। আমরা যারা এখানে আসছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই আশা এবং বসাকে কেন্দ্র করে আল্লাহ আমাদের যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তাদের সকলকে মাফ করে জোরে বলুন আমিন। আসলে আমি আমার মূল আলোচনায় চলে যাচ্ছি। আমি আপনাদের সামনে কালামে হাকিম থেকে সূরা হামিম সিজদা, সূরা হামিম সিজদা থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মুবারক থেকে ছোট্ট একটা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, আপনাদের যদি শোনার আগ্রহ থাকে, তাহলে আমি আমার কথিত আয়াত এবং হাদিসকে সামনে রেখে একটি বিষয়ের উপর আমি আপনাদের সামনে আলোচনা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আগে আসুন আমার কথিত আয়াতের শাব্দিক তর্জমা ভালো করে শুনবেন। কোরআনে আয়াত একজন পড়লে যে পরিমাণ নাকি শুনলে ওই পরিমাণ নাকি আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা বলে রব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব। আমাদের রবকে বলেন আল্লাহ। আওয়াজ করে বলেন কে? আল্লাহ। সন্দেহ আছে না? পিছনে মানুষের রবকে মনে হয় না। আপনাদের অন্য কে? আমাদের রবকে বলেন আল্লাহ। আওয়াজ করে বলেন কে? আল্লাহ কোথায় বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আল্লাহ আমাদের রব। আমরাও বলি আমাদের রবকে, বলে বলুন আমাদের রবকে। আল্লাহ তাআলা বলেন যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করলাম, এর উপর থাকলাম, অবিচল থাকলাম, অর্থাৎ আল্লাহ বুঝাইলেন এ দুনিয়ার মানুষ যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করলাম, এর উপর ইস্তেকামত থাকলাম, অটল থাকলাম, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন যারা রবকে রব বলে স্বীকার করবে, আমার আল্লাহ বলেন এর উপর ইস্তেকামত যারা থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, মৃত্যুর সময় আমার আল্লাহ ওই ব্যক্তির সামনে আল্লাহর রহমতের ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা এসে বলে এ আল্লাহর বান্দা লা তাখাফু ওয়া লা তাহজানু, ভয় পেও না, চিন্তা করো না। দুনিয়ার জিন্দেগিতে তুমি বিপদে পড়লে কত মানুষ তোমাকে উদ্ধার করার জন্য আসতো, কিন্তু আল্লাহর বান্দা তুমি যে রব বলে স্বীকার করছো, রবের হুকুম অনুযায়ী জীবন যাপন করছো, জীবনের শেষ মুহূর্ত একদম মৃত্যুর মুহূর্তটা মানুষের সবচেয়ে কঠিন মুহূর্ত হলো মৃত্যুর সময়, বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ফেরেশতারা বলে ভয় পেও না, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, আমরা আসছি তোমাকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য। আমি আপনাদের সামনে দুইটা শব্দের তাফসীর করব। একটা হলো রব,
একটা হলো আর একটা হলো ইস্তেকামাত। তাহলে যারা রবকে রব বলে স্বীকার করে, আসলে রব কাকে বলে এটা আমাকে চিন্তা করেন, ঠিক কিনা? এটা আল্লাহ তাআলার একটা সিফাতি নাম। আল্লাহর 99টা নাম আছে, কয়টা বলেন? 99টা সিফাতি নাম। আর একটা হলো আল্লাহর সত্তাগত নাম, জাতিগত নাম, সেটা হলো আল্লাহ, সেটা হলো আল্লাহ। এখন আসুন, রবের পরিচয় আমাকে কেন জানতে হবে? আর যারা রবকে রব বলে স্বীকার করলো, তাদের মৃত্যুর সময় আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা পাঠিয়ে তাদেরকে সুসংবাদ দেবে। কেন? রবের সাথে কি সম্পর্ক আমাদের? রবের সাথে কি সম্পর্ক আমাদের? রব সম্পর্কে জানতে হলে আমাকে আপনাদের সৃষ্টির আগে আমাদের রূহের জগতে যেতে হবে, রূহের জগতে যেতে হবে। কারণ আল্লাহ তাআলা সূরা আরাফের মধ্যে বলেন, আল্লাহ বলেন, ওয়া ইন আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুররিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। এই আয়াতের অর্থ হলো আল্লাহ নবীকে বলতেছে, ও পয়গম্বর, স্মরণ করো ওই সময়ের কথা, ইজ আখাযা রাব্বুকা মিন বানি আদম, যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে বনি আদমের সমস্ত সন্তানদেরকে বের করার পর আলমে আরোহের মধ্যে রূহের জগতে, ওই সময় আমার রূহটা ওই জায়গায় ছিল, আপনার রূহটা ওই জায়গায় ছিল। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলের রূহ জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালামের সামনে ছিল। ঘুরে বলল সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সমস্ত রূহদেরকে একত্রিত করে আল্লাহ তাআলা প্রত্যেকটা রূহকে নিজেদের উপর সাক্ষী বানিয়ে আল্লাহ একটা প্রশ্ন ছুড়ে দিয়েছিল। কোথায় বলেন? আলামে আর হাত বলেন, কি বলছিলেন? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এবং সকলে আমরা বলছিলাম ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। আয়াতের তাফসীর করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, যে হাদিসটা মিশকাত শরীফের মধ্যে আসছে, হযরত মুসলিম ইবনে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। উনি বলেন, সুইলা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল আল হাযিহিল আয়া, এই আয়াতের তাফসীর সম্পর্কে। এই আয়াতের তাফসীর সম্পর্কে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল। হযরত ওমর বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসআলু আনহা। ওমরও বলে যে আমি একদিন নবীজির পাশে বসা ছিলাম, কোন একজন সাহাবী নবীজিকে এই আয়াতের তাফসীর সম্পর্কে জিজ্ঞেস করছিল। সুবহানাল্লাহ। নবী কি বলেন? فقال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى خلق آدم। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আদমকে বানাইলেন, তাকে বানাইলেন বলেন, আমার আপনার বাড়ি আসল বাড়ি কিন্তু জান্নাত, বলেন ঠিক কিনা? কারণ আপনি যেই দেশে চাকরি করেন না কেন, আপনার জন্মস্থান যেখানে আপনার জন্ম হয়েছে, যেখানে আপনার বাবার বাড়ি, সেখানে কিন্তু প্রত্যেকটা মানুষ নিজের বাড়ি মনে করে, বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় অনেক সন্তান অনেক টাকা পয়সা কামিয়ে ডাকাতে বাড়ি করছে, বিভিন্ন জায়গায় বাড়ি করছে, কিন্তু মাতৃভূমি নিজের বাড়ি এই এলাকায় মনে করে, বলেন ঠিক কিনা? কেন? এখানে তার বাবার বাড়ি, আমাদের বাবার বাড়ি হলো কোথায় বলেন? জান্নাত। কোথায় বলেন? বুঝেন না আমার কথা আপনারা? হানা কিছু কম না কেন, কিছু কইলে সে আমাদের বাবার বাড়ি কোথায় বলেন? জান্নাতে। তাহলে আমাদের বাড়ি কোথায়? জান্নাতে। জান্নাত। একই 100% আমার বাবার বাড়ি জান্নাত, মানে আমাদের বাড়িও জান্নাত। বলে সুবহানাল্লাহ। আল্লাহ নামে কোথায় বলেন? ইন্নাল্লাহা খালাকা আদম, আল্লাহ
তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মধ্যে বানাইলেন। সুম্মা মাসাহা যাহরাহু বিয়ামিনি। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদমকে সৃষ্টি করার পর আল্লাহর কুদরতি হাত আদমের পিঠের উপর রাখলেন। সুবহানাল্লাহ। ফাস্তাখরাজা মিনহু বিইল্লাতিন। নবী বলেন, আল্লাহর কুদরতি হাতটা যখন আদম আলাইহিস সালামের উপর পিঠের উপর রাখলেন, সেখান থেকে আমার আল্লাহ হাজার হাজার অগণিত সন্তান বের হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ কি বলেন, খলাকতুহা উলাইহিল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এদেরকে আমি জান্নাতের জন্য বানাইছি। বুঝে থাকলে বলেন, আল্লাহর কুদরতি হাত আদমের পিঠের উপর রাখলেন, সেখান থেকে অগণিত আদম সন্তান বের হলেন। এরপর আল্লাহ কি বলে, খলাকতুহা উলাইহিল জান্নাহ, এদেরকে আমি জান্নাতের জন্য বানাইছি। সুম্মা মাসাহা যাহরাহু। এরপর আরেকবার আল্লাহ তাআলা তার কুদরতি হাত আদমের পিঠে রাখলেন, সেখানে হাজার হাজার কোটি কোটি সন্তান বের হলেন। এবার আল্লাহ বলেন, খলাকতুহা উলাইহিল নার, আমি এদেরকে জাহান্নামের জন্য বানাইছি। এবার আমার হাদিসের তর্জমাটা বুঝে থাকলে বলুন, আল্লাহ তাআলা প্রথম যদি বের হলো তাদেরকে কি বললেন, জান্নাতি। দ্বিতীয় যদি বের হলো তাদেরকে কোথায় বলছে বলেন, আলমে আরো জগৎ। কখনো কিন্তু দুনিয়াতে আমরা আসি নাই, কিন্তু আমাদের কিন্তু আদমও আসেনি। তখন আপনারা কষ্ট করতে পারেন, কেউ যদি তাইলে নামাজ কালাম করে কি লাভ, এই ওয়াজ মাহফিল দিয়ে কি লাভ? ওয়াজ মাহফিল তো দেয় মানুষ জান্নাতের আশা, বলেন ঠিক কিনা? নামাজ পড়ে কিসের আশা? জান্নাতের আশা। রোজা রাখি তো আল্লাহ তো আগেই কারা জান্নাতি কারা জাহান্নামী আল্লাহ আগে বলে দিচ্ছে। দেখেন প্রশ্ন হয় কিনা, প্রশ্ন আসে কিনা বলেন? ঠিক এই হাদিস বলার সময় সাহাবীদের মনে এই প্রশ্ন আসছিল। এক সাহাবী জিজ্ঞেস করলেন, ফাইনাল আমাল ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা কেন আমল করব? কেন আমল করব? যদি বিষয়টা এমনই হয় যে আগে থেকে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে যে জান্নাত দিবে জাহান্নামী, তাহলে আমাদের আমল করার কি দরকার? সাহাবী নবীকে প্রশ্ন করলেন, নবী কি উত্তর দিলেন? সাহাবী বললেন, নবী বললেন, না, আমল ছাড়া যাবে না। কেন? নবী বলেন, ইজা খালাকাল্লাহু আযজাল জান্নাহ। ও সাহাবী শোনো, যখন কোন বান্দাকে আল্লাহ তাআলা জান্নাতের জন্য বানায়, আল্লাহ তাআলা যখন কোন বান্দাকে জান্নাতের জন্য বানাইবেন, ইস্তা'মালাহু বিআমালি আহলিল জান্নাহ, দুনিয়াতে এসে ওই লোকটা জান্নাতি আমল করবেন, হাত্তা ইয়ামুতু আলা আমালি আহলিল জান্নাহ, ওই লোকটা জান্নাতি আমলের মাধ্যমে দুনিয়া থেকে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে নবী বললেন, না সাহাবী, আমল বন্ধ করা যাবে না, কারণ যাদেরকে আল্লাহ জান্নাতের জন্য বানাইছে ওরা দুনিয়া দেশে জান্নাতি আমল করবে। নামাজ পড়া জান্নাতে যাওয়ার কাজ না জাহান্নামে যাওয়ার কাজ? মাহফিলে আসা বসা এটা কি জান্নাতের কাজ না জাহান্নামের কাজ? আওয়াজ করে বলে জান্নাতের কাজ না জাহান্নামের কাজ? তাহলে আপনারা আমরা যারা এখানে আসছি ওয়াজ শোনার জন্য, আমার কথা না, মনে বলছেন, যারা দুনিয়াতে নেক আমল করবে, ভালো আমল করবে, বুঝতে হবে তাদেরকে আল্লাহ জান্নাতের জন্য বানাইছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর আয়োজন, এত ভালো আয়োজন, এত মাইকের সাউন্ড সিস্টেম, এত সুন্দর, এত টাকা খরচ করে জান্নাতি লজ তৈরি করা হলো, জান্নাতি বাগান তৈরি করা হলো। এরপরও যারা এই জান্নাতের বাগানে না এসে চা হোস্টেলে গিয়ে চা খাচ্ছে আর রক্তপিনের মাছ দেখছে, আপনারা বলুন, আপনারা প্রশ্ন করো, আমার নবীর হাদিস কি বলে? আমার নবীর হাদিস বলে এদের কপাল পুরো, ওদেরকে আল্লাহ জাহান্নামের জন্য বানাইছে। বলেন ঠিক কি? নবী পরবর্তী হাদিসের মধ্যে বলেন কি? নবী বলেন, ইজা খালাকাল্লাহু আল-আবদারিল্লাহ, যখন কোন মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামের জন্য বানাইবেন, ইস্তা'মালাহু বিআহলিন নার, ওই লোকটা দুনিয়াতে সে জাহান্নামের আমল করবে। জাহান্নামে
হাত্তা ইয়ামুতু আলা আমালি আহলিন নার, তার মৃত্যুটাও হবে জাহান্নামের আমলের মাধ্যমে। এই দুনিয়াতে দেখবেন অনেক অনেক মানুষ এমন আছেন ফজরের সময় আযান দিতে গিয়ে মৃত্যুবরণ করে, এরকম ইতিহাস আছে কিনা বলেন? যাই নামাজের মধ্যে দাঁড়াইয়া সিজদায় গেছে আর ফিরে আসে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, বলেন ঠিক কিনা? অনেক মানুষ এমন আছে ভালো কাজ নেক কাজ করা অবস্থায় মারা যায়, বলেন ঠিক কিনা? আজকে আমরা যারা এখানে ওয়াজ শোনার জন্য আসছি, যারা আমরা কোরআনের তাফসীর আসছি, আল্লাহ না করে যদি এখান থেকে যাওয়ার সময় আমার আপনার কারো মৃত্যু হয়ে যায়, আল্লাহর নবীর হাদিস বলে আমার তোমার মৃত্যুটা আল্লাহ জান্নাতে আমার মধ্যে দিয়ে দেবেন, ঠিক কিনা? আবার অনেক মানুষ এমন আছে গানের মঞ্চে গিয়া, গানের মঞ্চে গিয়া গান গাইতে গিয়ে মারা যায়, এরকম ইতিহাস আছে কিনা বলেন? মদের আড্ডায় মদ খাইতে খাইতে নাচতে নাচতে বেহুশ দুনিয়া থেকে চলে যায়, এরকম মানুষ আছে কিনা বলেন? বহুত আছে। তাহলে বুঝবেন যার আমল শেষ আমলটা ভালো হবে, বুঝতে হবে ওই লোকটা জান্নাতি। যার আমলটা খারাপ হবে ওই লোকটা জাহান্নামী, ওই লোকটা জাহান্নামী। এবার আসুন আল্লাহ তাআলা এরকম স্বীকৃতি জানালেন। আল্লাহ তাআলা বুঝাইলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মধ্যে আমার রবের স্বীকৃতির জন্য আমি আল্লাহ নিলাম। কারণ আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইব, দুনিয়ার জিন্দেগি দান করব। দুনিয়াতে আমি তোমাদের যতটুকু হায়াত নির্ধারণ করে দিয়েছি, এক সেকেন্ড এদিকে হবে না ওদিকে হবে না, বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলেন লা ইস্তাখিরুনা সাআতাহু ওয়া লা ইস্তাকদিরুন, এক সেকেন্ড আগে হবে না পরেও হবে না। আমার আপনার মৃত্যু আমার আল্লাহ যে জায়গায় যে অবস্থায় যেখানে রেখেছে ঠিক সেখানে মৃত্যু হবে, বলুন ঠিক কিনা? আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন আপনার বাড়ি জামালপুর, আপনার মৃত্যু যদি ঢাকা লেখা থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার তেমন একটা প্রয়োজন আপনার সামনে পেশ করবে, যে প্রয়োজনটা আপনাকে ঢাকা যাইতে বাধ্য করবে, বলুন ঠিক কিনা? আমরা অসুস্থ হয়ে গেলে ভালো উন্নত চিকিৎসার জন্য ঢাকা যাই কিনা, বলুন ঠিক কিনা? সেখানে গিয়ে কিন্তু অনেক মানুষ মারা যায়, বলুন ঠিক কিনা? তাহলে আল্লাহ নবী বলেন যদি যখন কোন মানুষকে যে জায়গায় মৃত্যু কথা আল্লাহ নির্ধারণ করে দিয়েছে, আল্লাহ তাকে কোনো না কোনো প্রয়োজন দেখায়া আল্লাহ তারা সেখানে মৃত্যু দান করবে, মৃত্যু দান করবে। এক নবী ছিলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে বলেন? হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আজরাইল আমার ইদ্রিসের জান আসমানের উপরে কবজ করুন। কোথায়? আসমানের উপরে। কিন্তু ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমানে কেমনে আনবে বা জিবরাইল জমিনে যাবে কিনা এই কথা আল্লাহ বললেন না। জিবরাইল খালি ভয় করতেছে এই সময়ের মধ্যে আসমানে এই জমানার পয়গম্বর ইদ্রিসের জান অবশ্যই। জিবরাইল তো পেরেশান, আজরাইল তো পেরেশান, এজন্য এখনো দুনিয়ায় জান পাওয়ার সময় কোথায়? আসমানে। আল্লাহ পাক হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে হে আমার পয়গম্বর, আমি আল্লাহ তোমার প্রতি তোমার ইবাদতের প্রতি এতটাই খুশি, এতটাই সন্তুষ্ট, এই বর্তমান পৃথিবীতে যত মাখলুক আমি আল্লাহর ইবাদত করবে, যেই পরিমাণ সওয়াব সকলে মিলে পাবে ওই পরিমাণ সওয়াব আমি আল্লাহ তোমার আমলনামায় দান করব। তো ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যখন এই কথা বললেন, তখন ইদ্রিসের শখ জাগলো, আমার হায়াত আর কতদিন, এটা যদি আমি জানতে পারতাম। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের এক বন্ধু ছিল ফেরেশতা। কে ছিল বলেন? ফেরেশতা। ফেরেশতাকে জিজ্ঞেস করলো যে ভাই আমার হায়াত কতটুকু আছে, এটা যদি আমি জানতে পারতাম। বন্ধু এটা তো আমার কাজ না, এটা কাজ আজরাইলের কাজ। কার কাজ? আজরাইলের কাজ। আজরাইল বলতে পারবো তখন আপনার জানতা অবশ্যই। তাহলে তো আজরাইলের কাছে যাওয়া পারবে, তাহলে আমার কাঁধে উঠেন, আমি নিয়ে যাবি, নিয়ে যাই।
আল্লাহ কোরআনের কথা, আল্লাহ বলে ওয়াজকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। আল্লাহর কোরআন বলে পয়গম্বর আপনি ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা স্মরণ করুন। ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, তিনি একজন সত্যবাদী নবী ছিলেন, তিনি একজন মুখলেস পয়গম্বর ছিলেন। ওয়ারাফা'নাহু মাকানান আলিয়্যা, আমি আল্লাহ তাকে উপরে তুললাম। বলে বলেন সুবহানাল্লাহ। এদিকে আজরাইল পেরেশান হয়ে যাচ্ছে আর খালি ঘড়ি দেখতেছে, কি ব্যাপার আল্লাহ পাক আমাকে আদেশ করেছে। আজরাইল হযরত নূহ ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ তুমি আসমানে প্রবেশ করবা, কিন্তু গুরুত্ব নাই নিশ্চিত। ফেরেশতারা আল্লাহর হুকুম এক মুহূর্তের জন্য লঙ্ঘন করেন না। আল্লাহ তাআলা তাদেরকে যা আদেশ করে সাথে সাথে সেটা পালন করে। কিছুক্ষণ পরে আজরাইল 17 বছরের টুকা মারছে, আমি একজন ফেরেশতা, কিসের জন্য? ওই জামানার পয়গম্বর ইদ্রিস আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আসছে। ধরে বলেছিল হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভোরের সময় দেখে ঠিক মুহূর্তে ইদ্রিস এসে উপস্থিত। বুঝ এজন্য আমার আপনার মৃত্যু যেখানে লেখা থাকে কোনো না কোনো ছিল আল্লাহ সেখানে আমাকে নিয়ে দেন। আমি যে কথা বলতেছিলাম মৃত্যুবরণ করতে পারেন, ঠিক কিনা? সবারই মৃত্যুবরণ করতে হবে। এই দুনিয়াতে হাজার মাসআলার ইখতিলাফ আছে, হাজার মতামত আছে, কিন্তু আস্তিক হোক নাস্তিক হোক, বেঈমান হোক কাফের হোক ঈমানদার হোক, সকলেই এক মাসআলার উপর একমত, সকলকে মৃত্যুবরণ করতে হবে। বলেন ঠিক কিনা? মৃত্যুর পরে কোথায় রাখবে? কোথায় রাখবে? কবরে রাখবে। কবরের মধ্যে কিন্তু একটা প্রশ্ন হবে। বলেন ঠিক কিনা? তিনটা প্রশ্ন। কয়টা? তিনটা প্রশ্ন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, যখন একজন মাইয়িতকে কবরের মধ্যে রাখা হবে, দুইজন ফেরেশতা তার কাছে আসবেন। ওই কবরের মুনকার আল্লাহ কি নবী বলেন, একজনের নাম মুনকার, আরেকজনের নাম হলো নাকির। আমাকে আপনাকে যখন কবরের মধ্যে রাখা হবে, রাখার সাথে সাথে 40 কদম হাঁটতে পারে এতটুকু সময় যখন অতিক্রম হয়ে যাবে, নবীর হাদিস বলেন সাথে সাথে ওই লোকটাকে শোয়া থেকে বসাবে দুইজন ফেরেশতা। এরপর জিজ্ঞেস করবে, মার রব্বুকা, তোমার রবকে। বলে বলুন সুবহানাল্লাহ। সৃষ্টির সূচনাতে আল্লাহ একটা প্রশ্ন করেছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাদের রব নই? তখন কিন্তু আমরা বলেছিলাম হ্যাঁ হ্যাঁ আপনি আমাদের রব। আবার দুনিয়ার হায়াত শেষ করে যখন আমি কবরের মধ্যে যাব, তখন আল্লাহ বলবেন মার রব্বুকা, তোমার রবকে। আল্লাহ কিন্তু কথা জিজ্ঞেস করবে না মানিল্লাহ, আল্লাহকে। মান খালিকুকা, তোমার সৃষ্টিকর্তাকে। মান রাজ্জাকুকা, তোমার রিজিকদাতাকে। এই কথা কিন্তু আল্লাহ জিজ্ঞেস করবে না, ফেরেশতারা জিজ্ঞেস করবে মার রব্বুকা, মার রব্বুকা, তোমার রবকে, তোমার রবকে। দেখেন আল্লাহ তাআলা কত দয়ালু, কত বান্দার প্রতি দয়াশীল। আল্লাহ বলেন, বান্দা আমি তো তোমাকে আলেম আরহার জগতে বুঝের স্বীকৃতি আমি তোমার কাছ থেকে নিয়েছিলাম, আমি দুনিয়াতে তোমাকে পাঠাবো। দুনিয়াতে যেন আমার এই রবকে তুমি যদি ভুলে না যাও, রবকে যেন ভুলে না যাও। এই জন্য আমি আল্লাহ জায়গায় জায়গায় আমি আল্লাহ আমার রবের শিক্ষা দিয়ে বলে দিয়েছি। বলে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা যারা পরীক্ষা দিই, এসএসসি বলেন, এইচএসসি বলেন, যে কোনো পরীক্ষায় বলেন, বিশেষ পরীক্ষা বলেন, প্রত্যেকটা ছাত্রের কাছে একটা সাজেশন দেওয়া হয়। বলেন ঠিক ঠিক? ছাত্রদেরকে মাস্টারকে দিয়ে বলেন যে বাবা এই সাজেশন ফলো করো, এটা ভালো করে পড়ো, ইনশাআল্লাহ পরীক্ষায় পাস করতে হবে। বাস্তবিক অর্থে যদি এই ছাত্র এই সাজেশন কি করে ফলো করে, অন্তত সে পাস করে দিয়ে বলেন ঠিক ঠিক। কিন্তু যদি সে ফলো না করে, সাজেশন দিচ্ছে, সাজেশন ঠিক মতো অন্য জায়গায় রাখে, আমার মন মতো পড়ছে, ঠিক আছে মন মতো। এবার পরীক্ষার হলে প্রশ্ন খুলে দেখে সব সাজেশনের সাথে মিলে গেছে, প্রশ্ন তুলতে পারবে? আমার আল্লাহ বলেন, এ বান্দা
আমি আল্লাহ রূহের জগতে আমার রবের স্বীকৃতি নিলাম, কবরের মধ্যে আমি তোমাকে রবের পরীক্ষা নেব। এই জন্য আমি আল্লাহ জায়গায় জায়গায় আমি আমার রবের স্বীকৃতি নিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন খুলে দেখবেন জায়গায় জায়গায় আমার আল্লাহ রবের স্বীকৃতি নিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের শুরুতে আপনি যখন সূরা ফাতিহা বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এখানে রবের শিক্ষা বলেন ঠিক কিনা? কুল আউযু বিরাব্বিন নাস, এখানে রবের শিক্ষা। কুল আউযু বিরাব্বিল ফালাক, এখানে রবের শিক্ষা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এখানে রবের শিক্ষা বলেন ঠিক কিনা? রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এখানে রবের শিক্ষা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিস সামাওয়াতি ওয়াল আরদ, এরকম জায়গায় জায়গায় আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জায়গায় জায়গায় রব শব্দ উল্লেখ করেছে। কেন? এ দুনিয়ার মানুষ আমি আল্লাহ সাজেশন হিসাবে আমি আল্লাহ দুনিয়াতে জায়গায় জায়গায় রবের শিক্ষা দিলাম। কেন? তোর দুনিয়ার পরীক্ষা যাই হোক, কবরের পরীক্ষা হলো মানব জীবনের চূড়ান্ত পরীক্ষা, বলেন ঠিক কিনা? দুনিয়াতে পরীক্ষায় ফেল করলেও দুনিয়ার জিন্দেগি চলে যায়, বলেন ঠিক কিনা? পাস করলেও চলে। কিন্তু বাবাদের আমার কবরের পরীক্ষা হলো চূড়ান্ত পরীক্ষা। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আমার আল্লাহ বলেন যারা কবরের পরীক্ষায় যারা পাস করে জাহান্নামের আগুন থেকে যারা বাঁচবে তারা হলো প্রকৃত সফল কামজোরে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ জায়গায় জায়গায় রবের শিক্ষা দিয়েছেন। আরেকটু ভালো করে বুঝেন, আমরা যখন ফজরের নামাজ ঘুম থেকে যখন উঠি, বলেন ঠিক কিনা? আমরা সর্বপ্রথম 2 রাকাত সুন্নাত নামাজ পড়ি, বলেন ঠিক কিনা? 2 রাকাত সুন্নাত নামাজ পড়তে গেলে দেখেন এখানে আমার রব জায়গায় জায়গায় রবের শিক্ষা দিয়েছেন। আপনি যখন সূরা ফাতিহা পড়েন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়েন কিনা? আমার কথা বুঝতেছেন আপনারা? হ্যাঁ, কি বলে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সূরা ফাতিহা শেষ করলেন, কিরাত শেষ করলেন, এরপরে পেয়ে যায় রুকুতে। রুকুতে কি বলেন? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। কমপক্ষে 3 বার কয়বার? তাহলে সূরা ফাতিহার মধ্যে একবার, রুকুর মধ্যে 3 বার কয়বার হলো? 4 বার। আপনি যখন সিজদায় যান, সিজদায় গিয়ে 2 সিজদার মধ্যে 6 বার সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। কয়বার? 6 বার। 6 আর 4 কয়বার? বুঝতেছেন আপনারা? কয়বার? 10 বার। 1 রাকাত নামাজ আপনি কমপ্লিট করলেন, আমার আল্লাহ আপনার পবিত্র জবান দ্বারা 10 বার রবের স্বীকৃতি দিলেন, সুবহানাল্লাহ। দ্বিতীয় রাকাতে 10 বার। কয়বার? কয়বার হলো? 20 বার। আচ্ছা, ঠিক আছে। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আজকের প্রধানমন্ত্রী সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। উনি সিলেট থেকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুস্থতা ও নিয়ামত দান করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি তার আসল কলঙ্কিত করবেন। এরপরে এখন আমি আজকে মাহফিলের মাননীয় প্রধান অতিথি জনাব, আপনি যখন ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ পড়লেন কতবার জবান দিয়ে স্বীকার করলেন? বলেন 20 বার। কতবার? ফরজ কয় রাকাত? 2 রাকাত। 4 রাকাতে কতবার? 40 বার। লম্বা সময় তো সময় সংক্ষিপ্ত বলতেছি। তাহলে আপনি যখন ফজরের নামাজ শেষ করলেন আপনার এই জবান দ্বারা
কমপক্ষে কতবার 40 বার আমরা রবকে রব বলে স্বীকার করলাম। এবার আসুন জহর কয় রাকাত? 10 রাকাত। 100 বার বলেন ঠিক কিনা? তাহলে ফজর থেকে জোহর পর্যন্ত কত? 140 বার। আবার আসরে কতবার? 40 বার, 4 রাকাত। তাহলে 100 কতবার? 80 বার। মাগরিবের কতবার? কতবার? মাগরিবের 5 রাকাত 50। তাহলে 180 আর 50 কত? অঙ্ক বুঝেন না আপনারা? 230। এবার আসেন ঈশা কয় রাকাত? 9 রাকাত করে আমরা সাধারণত। কতবার? 90 বার। 230 আর 90 কত? 320। 300। এই মোট 32 রাকাত নামাজ। আর প্রত্যেক নামাজের রুকুতে কি বলে? রব্বানা লাকাল হামদ। রব্বানা, এই 32 বার। 320 আর 32 কত হলো? 352 বার। বাবাজিরা আমার, এই কথা এই জন্যই আপনাদেরকে বললাম, আমার আল্লাহ নামাজ দিয়েছেন কেন? কারণ নামাজের মাধ্যমে একজন বান্দা তার দৈনন্দিন জীবনে কমপক্ষে 352 বার রবকে রব বলে স্বীকার করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই লোকটা যখন 352 বার দৈনন্দিন জীবনে তার জবান দিয়ে রবকে রব বলে স্বীকার করছে, আর মরার পরে জিজ্ঞেস করছে মা রব্বুকা, সাজের সাথে মিলছে কিনা? মিলছে কিনা? পাস করবে কিনা বলেন? 100% পাস করবে। কেন? বলবে ফেরেশতারা তোমাদের প্রশ্ন আমাদের করতেছ, এই দৈনন্দিন জীবনে দুনিয়ার জিন্দেগিতে কঠিন শীত, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবী হাদিসের মধ্যে বলেন আমার আল্লাহ এই বান্দার প্রতি আশ্চর্য হয়ে যায়, এই বান্দার প্রতি আশ্চর্য হয়ে যায় যে প্রচন্ড শীতের মধ্যে গরম লাট আর নরম বিছানা, বলেন ঠিক কিনা? গরম লাট আর নরম বিছানা ত্যাগ করে ঠান্ডা পানি দিয়ে ওযু করে যখন জায়নামাজে মুসল্লায় যখন দাঁড়িয়ে যায়, আমার আল্লাহ আসমান থেকে ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা দেখ আমার বান্দা গরম লাট নরম বিছানা লাঠি দিয়ে আর ঠান্ডা পানি দিয়ে ওযু করে আমার প্রতিবার সেজদায় দাঁড়িয়ে গেছে। এই ফেরেশতারা কোরআন আমার এই বান্দাকে বানাই পরিশোধ করছিল। দেখ আমার বান্দার মধ্যে কি পরিমাণ মুহাব্বত আমার প্রতি। আমার বান্দা কত আরামের ঘুম ত্যাগ করে কষ্ট করে ওযু করে যায় নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আমাকে রব বলে স্বীকার করতেছে। বলেন সুবহানাল্লাহ। এই লোকটা যখন কবরের মধ্যে যাবে, আল্লাহর পয়গম্বর বলেন যখন তাকে প্রশ্ন করা হবে আমার রব্বুকা, ও সাথে সাথে উত্তর দিবে রব্বি আল্লাহ। আমার রব বলেন কে? জোরে বলেন কে? আমার দিনটা তোমার দিন কি? সে বলবে দিন আল ইসলাম, আমার দিন হলো ইসলাম। 3 নম্বর প্রশ্ন যখন করবে আল্লাহর পয়গম্বরের রওজাত হাত থেকে এই জামার কোন কবরস্থানে কোন জিন্দার মুত্তাকি ইমানদার মানুষকে যখন দাফন করা হবে, ওর কবর থেকে পয়গম্বরের কবর পর্যন্ত আমার আল্লাহ একটা সুড়ঙ্গ পথ করে দেবে। আমার আল্লাহর ফেরেশতারা ডাক দেয়া বলবে, এ আল্লাহর বান্দা ওই যে লোকটা দেখা যায় চিনো? বলবেন হ্যাঁ হ্যাঁ নবীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3টা প্রশ্ন যখন বান্দা উত্তর দেবে, আমার আল্লাহ দেয়া বলবেন সাদাকাতনি সাদাকাতনি, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সত্য বলেছে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে তুমি প্রশ্নের উত্তর বলে কেমনে জানলা? কেমনে জানলা? মাইয়াত তখন কবর আলা উত্তর দিবে করাতু কিতাবাল্লাহ, আমরা দুনিয়াতে আল্লাহর কোরআন পড়েছি। বলেন সুবহানাল্লাহ। অসদ্দাকনা, এবং আমরা বিশ্বাস করেছি আমরা দুনিয়াতে কোরআনের মাহফিল হয়েছে, নবীর হাদিসের মাহফিল হয়েছে, দ্বীনি মজলিস হয়েছে, সেখানে গিয়ে গিয়ে আমরা কোরআন আমাদের মুখে শুনছি কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হবে, আমরা শুনছি এবং বিশ্বাস করছি। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, এ ফেরেশতারা আমার বান্দা ঠিক বলেছে, আমার বান্দাকে এই কবরের মধ্যে আমার আল্লাহ ফেরেশতাদের
এখনো গচ্ছিত আছে, কিন্তু দুনিয়ার সন্তানরা মাত্র 3 টুকরা, কয় টুকরা? 3 টুকরা সাদা কাপড়কে ছাইয়া আমার বান্দাকে কবরের মধ্যে রাখছে। আমার এই বান্দা দুনিয়ার মধ্যে কত আরামের বিছানায় ঘুমাইতো, কত সুন্দর বিছানায় ঘুমাইতো, মাটির মধ্যে রাখছে, কোনো বালিশ নাই, কোনো বিছানা নাই, কোনো মাটি নাই, কোনো কিছু নাই। আমার বান্দার কষ্ট হবে। ও ফিরিস্তারা, আমার এই বান্দার দুনিয়াতে আমাকে রব্বের স্বীকার করছে, আমি আল্লাহ বান্দার প্রতি সন্তুষ্ট। কবরের প্রশ্ন আমার বান্দা পাস করেছে, এই জন্য আমার বান্দার জন্য জান্নাতের একটা বিছানা আমার বান্দার কবরে বিছিয়ে দাও বলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পয়গম্বর বলেন, ওর কবরের মধ্যে আল্লাহ জান্নাতের বিছানা বিছাইবে। ওয়াল বিসুহু মিনাল জান্নাহ, আমার আল্লাহ বলবেন, এ ফেরেশতারা আমার বান্দাকে ওই সাদা কাপড়ের কাপড়, দুনিয়ার সামান্য কাপড় খুলে আমার বান্দার জন্য জান্নাত থেকে পুরো কাপড় তুমি আমার বান্দাকে পরিয়ে দাও। শুধু তাই নয়, এ ফেরেশতারা আমার বান্দা কবরে নিয়ে থাকবে, কোনো আলো নাই, বাতাস নাই, আলো নাই, বাতাস নাই, কোনো হাওয়া আসার পদ্ধতি নাই। আমার আল্লাহ পাক বলেন, এ ফেরেশতারা আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের একটা রেখে দাও, জান্নাতি হাওয়া আমার বান্দার কবরে লাগিয়ে দাও বলেন সুবহানাল্লাহ। একটু বিবেক খাটান, দেখেন জান্নাতি পোশাক, জান্নাতি বিছানা, জান্নাতি এয়ার কন্ডিশন, বলেন ঘুমটা কেমন হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ তাআলা এরকম ঘুমের ব্যবস্থা করে বলুন আমিন। বান্দা তখন জান্নাতি বিছানা দেয়, জান্নাতি পোশাক দেয়, জান্নাতি এয়ার কন্ডিশনের হাওয়া দেয়, এমন ঘুম দিবে। নবী বলেন, নাম কানামাতুল আরশ, আল্লাহ ডাক দিয়ে বলেন, হে বান্দা তুমি ঘুমাও যেরকম ভাবে নবদাম্পত্য জীবন, একজন যুবক যুবতী যখন নবদাম্পত্য জীবনে যখন যায়, বাসর সজ্জা যেটাকে বলা হয়, আল্লাহ বলেন ওইরকম ভাবে টেনশন মুক্ত রিল্যাক্সে তুমি ঘুমাও। কারণ আপনি দেখবেন, আপনি যখন ছেলে বিয়ে করান আর মেয়েকে বিবাহ দেন, ছেলে বিয়ে করান, বিয়ে করার পর ছেলে মেয়ে যখন বাসর রাত্রিতে যায়, ফজর হওয়ার আগ থেকে আপনি আত্মীয় স্বজন দাওয়াত দিচ্ছেন, বাড়িতে হই হই বলে যেতে পারেন, ঠিক কিনা? কিন্তু কেউ কিন্তু ছেলেকে ডাক দেয় না, কেউ কিন্তু মেয়েকে ডাক দেয় না। কে ডাকবে? স্বামী আগে উঠলো স্ত্রীকে ডাকে, স্ত্রী আগে উঠলো স্বামীকে ডাকে। আমার আল্লাহ বলেন, এ বান্দা দুনিয়াতে যেহেতু আমাকে রব বলে স্বীকার করছো, রবের বস্তে কামত থাকছো, আমি আল্লাহ জান্নাতের মধ্যে জান্নাতি বিছানা দিয়ে, জান্নাতি এয়ার কন্ডিশন দিয়ে, জান্নাতি পোশাক দিয়ে আমি আল্লাহ বললাম তুই ঘুমা। আমি আল্লাহ তোকে যেদিন ডাকবো সেদিন বলে সুবহানাল্লাহ। ঘুমটা কেমন হবে? কি আরামের হবে? নবী বলেন, ওই লোক যখন জান্নাতের ময়দানে যখন উঠবে, হাসরের ময়দানে উঠবে, তখন হাত দিয়ে চোখ বলতে বলতে উঠবে। আমাদের দেখবেন যাদের ঘুম কম হয় তারা কিন্তু চোখ জ্বলে কিনা বলে, চোখ জ্বলে। এটা কি বোঝায়? মানে তার ঘুম কম হচ্ছে। একজন ইমানদার বান্দা কবর থেকে উঠবে এরকম চোখ বলতে বলতে, অর্থাৎ বুঝাইবে ফেরেশতারা কেন ডাকলি, মনে হইল। হাদিসের মধ্যে আসছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন কবরে যখন ওঠানো হবে, ওর কাছে মনে হবে যে সূর্য ডুবার আগে আমাকে কবর রাখছে, সূর্য নামে ডুবতে আবার আমাকে কবর থেকে ডাকতেছে। মানে মাঝখান থেকে হাজার হাজার কোটি কোটি বছর চলে গেছে, কিন্তু বান্দা মনে করবে আমাকে মুহূর্তে কিছুক্ষণ আগে আমাকে কবর রাখছে। আবার এই যুবক ভাইরা, দুনিয়া কিন্তু ঘুমের জায়গা না। আমরা তো দুনিয়াতে কিছু করে নামাজের সময় হলে, ফজরের সময় হলে ঘুমায় যাবে, ঠিক কিনা? অনেক যুবক ভাইরা আছেন সারা রাত মোবাইল করবে। ফজরের আগে যখন আজান হবে রাত 3টা বাজে, তখন ভালো করে কম্বল খাতা মুড়ি দিয়ে ঘুমিয়ে যান। ফজরের আজান মুয়াজ্জিন ডাকা সালাত খায়রুম মিনান নাওম। আর কি কয়? আর মুয়াজ্জিন ঘুম থেকে নামাজ উঠতে যুবককে না কম্বলের খাতা ঘুম করে বলেন, ঠিক কিনা? আল্লাহ, দুনিয়াতে বেশি ঘুমাইলে কবরের শান্তির সীমা থাকবে না। এজন্য যে কথা বলতেছিলাম, তাহলে রবের স্বীকৃতি আল্লাহ কেন নিলেন? আল্লাহ নিলেন যে আমি কবরের মধ্যে তোমাকে
প্রশ্ন করবো, রবের প্রশ্ন করবো। রবের প্রশ্ন যখন তুমি পাশ করবে, আমি আল্লাহ এই পাশ করার জন্য জায়গায় জায়গায় ঘাটিতে ঘাটিতে রবের কথা স্মরণ করবো। তাহলে আমার কথা বুঝে থাকলে, আমার ওয়াজ বুঝে থাকলে হবে না। কবরের প্রশ্নের উত্তর দিতে গেলে নামাজ দরকার আছে না? নামাজ ছাড়াই কোনো বলবেন অনেক লম্বা দিকে যাবো না। নামাজ ছাড়া ঠিক আপনি কবে এলাম যখন জিজ্ঞেস করবার রব দেবো তো হা 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 লাভ, হা হা লাভ। রবকে জানি না, রবকে তারা তো জীবনে কোন জবান দিয়ে রব রব বলে সে কাজ। এই জন্য নামাজ ছাড়া তো বলে বুঝতে দেওয়া যাবে। এই জন্য আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। রবের ওয়াজ করতে গেলে আরো অনেক লম্বা সময় লাগবে, ভুলে যাবেন আর একটা শব্দ সুম্মা ইসতাকামু। সুম্মা ইসতাকামু, যারা রবের উপর ইস্তেকামত থাকবে, বলেন ঠিক না? আপনি জবান ধরে বললেন আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব। আল্লাহর উপর ইস্তেকামত থাকা মানে আল্লাহর যত বিধিবিধান আছে সব বিধিবিধান পালন করা, এটা হলো রবের ইস্তেকামত থাকা, বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন আহাল্লাল্লাহু বাই'a ওয়া হারামা রিবা। আল্লাহ বলেন আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। সুদকে তুমি জবান দ্বারা স্বীকার করো আল্লাহ আমার রব, কিন্তু তুমি সুদের ব্যবসা করলা, রবের উপর ইস্তেকামত থাকতে বললা। রবের উপর ইস্তেকামত যারা থাকবে, অর্থাৎ আল্লাহ তাআলা কোরআন বলে স্বীকার করছে, তার মাথা থেকে পা পর্যন্ত একদম পুরা শরীরটা রবের ভিতরের উপর কাটিয়ে বলেন সুবহানাল্লাহ। কোন বাবা, কোন ক্ষমতার লোক, যাই কিছু লোক আসুক না কেন, রবকে এক মুহূর্তের জন্য না বলা, এটা হলো ইস্তেকামত, বলেন ঠিক কিনা? রবের উপর ইস্তেকামত ছিলেন ফিরআউনের বাড়ির কাজের মেয়ে। ও মা বলে একটু লক্ষ্য করে শুনবেন, ফিরআউনের কাজের মেয়ে রবের ইস্তেকামতের উপর কেমন ছিলেন? ফিরআউনের একটা কাজের মেয়ে ছিল, যে মেয়েটা ফিরআউনের আপন মেয়ে ছিল না, পালিত একটা মেয়ে ছিল। ওই মেয়ের চুল জুড়ে পরিপাটি করে একদিন চুল আসতে দিয়ে চিরুনি করে গেছে, চিরুনি করে গেছে। এই মা সেটা, ওর নাম ছিল মা সেটা। মুশকিল শব্দের অর্থ হলো চিরুনি, যেটা চিরুনিকে কেন্দ্র করে ঘটানো, এই জন্য তাফসীর কারকের নাম মা সেটা বলেছে। এই মা সেটা এবং বিসমিল্লাহির রহমানির রহিম বলে চিরুনিটা উঠাইছে। সাথে সাথে ফেরাউনের মেয়ে বলে, এ মা সেটা আইয়ু রব্বি সাম্মাইতুম, কি কোন রবের নাম গুলি? আলাই সাবুন আর আলাই সাবি রব্বুকুম আলা। আমার বাপ কি তোদের রব নয়, তোদের খোদা নয়? কারণ মিশর তখন খোদা নবী ছিলেন, কে বলেন? ফেরাউন। মেয়েরা ফেরাউনের মেয়ে জানতো এই মিশর খোদাকে ফেরাউন। মাসেটাকে ডাক দিয়ে বলে, মাসেটা কোন রবের নাম গুলি? আমার রব কি তোর, আমার আব্বা কি তোর রব নয়? মাসেটাকে না না না, মাসেটা ডাক দিয়ে বলে, এ ফেরাউনের মেয়ে, তো আমার তোর বাবা রব্বিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা, তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। মা সেটা ডাক দিয়ে বলেন, এ ফেরাউনের মেয়ে শোন, রব্বি ওয়া রব্বিকা, রব্বুকে ওয়া রব্বু আবাকে ওয়া রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, তোর রব আমার রব, তোর বাবার রব, গোটা তামাম পৃথিবীর রব আমার আল্লাহ। সুবহানাল্লাহ। ফেরাউনের মেয়ে কাঁদতে কাঁদতে বাবার কাছে চলে গেছে। না কান্না দেবে, কি হয়েছে, কান্না করলে? আব্বা তুমি তো মনে করছিলাম তুই আমাদের রব, তোমাদের সুদা, কিন্তু আমার কাজের মেয়ে, আমার হ্যাঁ দাসী, এই তুই বিনা বাবা রব, আমাদের রব আর একজন আছে, আর একজন। এই কথা শোনার সাথে সাথে ফেরাউনের মাথা গরম। হায় রে, কাজের বাড়ি, আমার বাড়ির কাজের মেয়ে যদি আমার খোদা না মানে, তাহলে আমার খোদা মানবে? যে আমার বাড়ি খায়, আমার বাড়ি আমারটা পড়ে, সবসময় আমার ঘরে থাকে, আর ওই মেয়ে যদি আমার রব মানে স্বীকার না করে, রবগিরি থাকবে? ফেরাউনের তো টার্গেট তার ক্ষমতা টিকিয়ে রাখতে হবে, তার রবের স্বীকৃতি মিশরের জমিনে কায়েম করতে হবে। এই জন্য সাথে সাথে মাসেটাকে ডাকছে। ভাইকে প্রথমে বোঝাইছে মাসেটা, সাবধান, যা কই সার করো না, যা কই সার করো না। তারপরে আল্লাহকে রব বলে অস্বীকার করে, রব তো আমি, তোমার আমি খাওয়াই। আর মিশর ফেরাউনের ধারণা ছিল রব হলো যিনি লালন পালন করেন, যিনি লালন
আসলে আমার শব্দ অর্থ হলো লালন পালন করা, লালন পালন করা। ফেরাউনের ধারণা ছিল যে আমি লালন পালন, আমারটা খাই, আমারটা করে, আমারটা রক্ত আমি কোথাও তারা স্বীকার করেন। মাসে দেখা বর্ষা কোনদিন অসম্ভব। সুম্মাস্তাকাম কাকে বলে? অসম্ভব। যে আল্লাহকে আমি রব করে স্বীকার করছি, সে রবকে আমি কখনো স্বীকার করতে পারবো? কাজের মেয়ে তো কাজ টাজ করছিল, মায়া লাগছে, বলতেছে মা সেটা ভালো করে বললাম, তুমি রবকে স্বীকার কর, আল্লাহকে অস্বীকার করে আমাকে রব বলে স্বীকার কর। যদি ভালো বলে না করো তাহলে একটু ঠিক আঙ্গুল বাঁকা করবে। মা সেটা বলে কি হবে? ইমাম অপরি ইমাম। মা সেটা ব্যবসা যত কিছু করেন, আমি ইমাম ছাড়বো না, আমি রবকে স্বীকার করবো না। তাড়াতাড়ি চলে গেছে হামান রে। কে হামান? হামান কে? ফেরাউনের বন্ধু, ফেরাউনের বন্ধু। অনেক লম্বা ইতিহাস, এরা যে কেন্দ্রে বাদশা হলো আপনারা অবাক হয়ে যাবেন। সব হামানের বুদ্ধি, হামানের বুদ্ধি। ফেরাউন যখন মিশরের প্রধানমন্ত্রী, তখন হামান দেখা দোস্ত ইতিহাস মনে আছে? হ্যাঁ, এই এক সময় বাড়ি থেকে বের হয়ে শশা বিক্রি করছে, কবরস্থান দারোয়ান হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে, আঙুল ফুলে পালে গাছিস হয় করতো, সবই তো বুঝি। তাহলে একটা কাজ করি কিনা, সবই তো পাইছি। আর একটা আশা আছে, কি আশা? আমি এই মিশরে ফটোগ্রাফি করবো, ধরে বলেন না আমার বন্ধু, এটা কি সম্ভব? মিশরের সব মানুষ শিক্ষিত, সব মানুষ শিক্ষিত, তোমার বেরব বলে কখনোই স্বীকার করবে না। তাফসীরে কিতাবে লিখছেন, হামান যদি বুদ্ধি আনতো ফেরাউন রব দাবি করতো না। তো হামান দেখতে একটা পদ্ধতি আছে, কি এক কাজ করে মিশরের মানুষ কিন্তু একটা শিক্ষা প্রতিষ্ঠান সব বন্ধ করে দেবে, সব বন্ধ করে দেবে। 2-4-20 বছর 50 পরে যখন শিক্ষার আলো থাকবে না, মানুষ যখন মূর্খ হয়ে যাবে, তখন রব বলে স্বীকার করে বা সবাই তোমাকে বলবে, স্বীকৃতি দেবে। বাংলাদেশের মান ক্ষুণ্ণ করার জন্য, বাপমুক্তি রক্ষা করার জন্য, নষ্ট করার জন্য খ্রিস্টানরা এমন চাল চালতেছে, দেশের যুবক সমাজকে ধ্বংস করে দিচ্ছে। কারণ যুবকরা যদি শিক্ষিত হয়ে যায়, যুবকরা যদি নিজের পায়ে দাঁড়াতে পারে, যুবকরা যদি দেশের জ্যেষ্ঠ সন্তান হতে পারে, তাহলে এই দেশ কখনো পিছিয়ে থাকবে না। না, আমরা তো বুঝি না, আমরা তো বুঝি না। ওরা কিন্তু এক সময় বাটন মোবাইল বার করছে, তারপরে টাচ মোবাইল। আর এই বাংলাদেশের মধ্যে সবচেয়ে সস্তা হলো কি বলেন? মোবাইল। সবচেয়ে সস্তা হলো কি বলেন? মোবাইল। 2-3 হাজার টাকা হলো আপনি টাচ মোবাইল পাচ্ছেন। যে টাচ মোবাইল আপনি তো আপনার সন্তানকে মনে করলেন মাত্র 3,000 টাকা দিয়ে কিনে দিলেন, কিন্তু কি পরিমাণ ক্ষতি করলেন, কি পরিমাণ আপনার সন্তানের ভবিষ্যৎ নষ্ট করলেন, আপনি কল্পনা করতে পারবেন না। এই জন্য বন্ধ করে দিচ্ছে। কিছুদিন পরে ঠিক অনেক লম্বা ফেরাউন খোদা বলে দাবি করছে, সবাই মানছে। এখন হামান দাবি দোস্ত আমার কাজের নিয়ে আমার মানে ব্যবস্থা করতে হবে। মানবে না, কাজ করে। ওর 3টা মেয়ে আছে না, 3টা মেয়ে আছে। এই মেয়ে 3টাকে সামনে হত্যা করো, দেখবা মেয়ের প্রাণের ভয়ে ওরা কি করবে সেটা। কিতাবের মধ্যে লিখছেন, তাফসীরের মধ্যে লিখছেন, মার সাথে তাই করা হলো। বিশাল বড় একটা দেবের মধ্যে তেল দিল, তেল জাল দিলে গরম হয় কিনা বলেন? মা বোনরা যারা মাছ বাজেন, বেগুন বাজেন, গরম তেলে বাজেন না, তেল টকবক টকবক করছে। এবার ফেরাউন দেখবে না সেটা, এখন সময় আছে, রক্ত স্বীকার কর, নাইলে কিন্তু তোর বড় মেয়েকে দেবের মধ্যে দিয়ে মাছ বাঁধার মতো করে হত্যা করে ফেলবে। মা সেটা ডাক দেওয়া বলে, ফেরাউন যে জবান দেখবার আল্লাহ রব বলে স্বীকার করছি অসম্ভব, আমি কোনদিন আমার রবকে অস্বীকার করতে পারবো না। কিতাবের মধ্যে লেখেন, বড় মেয়েটাকে যখন ফেরাউন যখন উত্তপ্ত গরম তেলের মধ্যে যখন ছেড়ে দিছে, দেওয়ার সাথে সাথে মুহূর্তের মধ্যে মেয়েটা বেগুন বাজার মতো, বেগুন বাজার মতো একদম সাথে সাথে একদম ছাড়তাম, একদম গুটিয়ে, একদম শরীরের সব কিছু ছোট্ট খাপড় হয়ে আস্তে আস্তে বেরিয়ে থেকে হৃদয় নিয়ে চলে গেছে। একদম মার সামনে তার সন্তানের মৃত্যু। তাদের মধ্যে লেখেন, একজন বাবার অন্তরে সন্তানের প্রতি যেরকম মহব্বত আল্লাহ দিয়েছে, এই থেকে 100 পরিমাণ মহব্বত। কত? 100 ভাগ। কত? 100 ভাগ বাবার মহব্বতকে জমা করলে যেই পরিমাণ মহব্বত, ওই পরিমাণ মহব্বত আল্লাহ মায়ের পরিচয় বলে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য শুনে দেখবেন, সন্তান মারা গেলে বাবা ক্ষমা আনতে পারে,
কিন্তু মা নামকে কেন? মার অন্তরে আমার আল্লাহ এই পরিমাণ মুহাব্বত আর ভালোবাসা সন্তানের জন্য ভুলে দিয়েছে। মা তার আগের সন্তানকে কবরে রেখে এই কবর থেকে উঠবে এই শক্তি মা নাই। এই শক্তি মা চোখের সামনে নিয়ে যখন মারা গেছে, মা সেটা খালি চোখের পানি ছুটতেছে, আল্লাহকে ডাকছে, আল্লাহকে ডাকছে। এবার ফেরাউন কয়বারও সময় আছে তার দ্বিতীয় মেয়ের পালা। মা সেটা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দেয়া বলেন, ফেরাউন যে রক্তের স্বীকার করলাম সে রবের অস্বীকৃতি আমার মুখ থেকে তুমি কোনোভাবেই বের করতে পারবা না। দ্বিতীয় সন্তানকে এরকমভাবে হত্যা করলেন। তাফসীরের কিতাবের মধ্যে আসেন 3 নম্বর মেয়ে দুধের বাচ্চা, দুধের বাচ্চা মা সেটা কোলের মধ্যে জড়িয়ে আছে। এই দুধের বাচ্চার সামনে ঘটনা ঘটাই গেছে, বাচ্চাটা ভয় পাচ্ছে, মায়ের গলাটা এভাবে ধরে রাখছে, ধরে রাখছে। ফেরাউন কয় মা সেটা এখনো সময় আছে, এখনো সময় আছে, তুই আমার গোলাম বলে স্বীকার কর, আল্লাহকে অস্বীকার করে তাহলে দুধের বাচ্চা বাঁচবে, দুধের বাচ্চা বাঁচবে। মা সেটা কয় না না, অসম্ভব, আমি করতে পারবো না। কিতাবের মধ্যে লেখছে যখন বাচ্চাটাকে মায়ের কাছ থেকে যখন এরকম টান মারছে, বাচ্চাটা মায়ের গলা ধরে চিৎকার করতেছে, এমন সময় মা সেটার দেহের মধ্যে একটু পরিবর্তন স্বাভাবিক আসতেই পারে। দুধের বাচ্চা, দুধের বাচ্চা এরকম পরিবর্তন যখন আনবে, এমন সময় আমার আল্লাহ কুদরতিভাবে এই বাচ্চার মুখে কথা ফিরে গেলেন, সুবহানাল্লাহ। এই বাচ্চা ডাক দিয়ে বলেন, ইয়া উম্মি লা তাহাফি ওয়া লা তাহজানি, মা তুই ভয় পাস না, তুই চিন্তা করিস না, আমার মহব্বতে ইমান ছাড়িস না, ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে তোর সাথে হয়ে যাও না, এটা দেখা দেবে, সুবহানাল্লাহ। চোখের সামনে দুধের বাচ্চাটাকে মেরে ফেললো। এবার ফেরাউন বলে মা সেটা তোর পালায় এখনো সময় আছে, নিজের জানের মায়া কর, নিজের জানের মায়া কর। এবার ফেরাউন কেউ মা সেটা ডাক দিয়ে, ফেরাউন আমি তো মনে বলছিলাম তুই অনেক চালাক মানুষ, অনেক চালাক জ্ঞানী মানুষ, মিশরে যে ক্ষুদা ক্ষুদা তোর জ্ঞান থাকে যায়, কিন্তু তোর মতো নির্মম, তোর মতো বক্তব্য ভাবলেন যে কেমন শোনা ক্ষুদা হইল আমার মাথা বড় না। ফেরাউন ওই কি রামগুনি দেখছেন, রামগুনি দেখছেন কত বুঝোস না যে অস্বীকার করবে না, যে রবের অস্বীকৃতি নেতৃত্বে দাঁড়াবো না, করবো না, এজন্য তুই আমার চোখের সামনে আমার পরিবার পুত্র সন্তান তিনজন সন্তানকে তুই হত্যা করবি, তুই কেমন বুঝবি আল্লাহ সেটা জানার বিনিময়ে আমি আমার রক্ত স্বীকার করবো বলে বলেছিল। হ্যাঁ এসব ফেরাউন কাম হতো না, পেতো না, মাসে টাকা তারা তো মারবে। এক কাজ কর, তার কোনো চাওয়াটা আছে কিনা, আমাদের দেশে দেখবেন আসামিদেরকে জিজ্ঞেস করে না আপনার কাছে খাইতে নেই, চাই কি ফেরাউনও জিজ্ঞেস করছে মাসে আপনার কিছু খাইতে মন চান, তোর কাছে আমার একটা আবদার, তুই যখন আমার 3টা মেয়েকে হত্যা করবি, আমার মেয়ের শরীর থেকে মাংসগুলো আলাদা হয়ে গেছে, শুধু হাত দিয়ে হাড় গুলো আছে, আমাকেও যখন তুই তেলের মধ্যে দিবি, আমার শরীর থেকে মাংসগুলো খসে খসে চলে যাবে, আমার হাড়গুলো থাকবে, আমি সহ আমার 3টা মেয়ের যে হাড়গুলো থাকবে, এটা তুই যদি রাস্তায় ফেলে দিস তাহলে কুকুর নিয়ে টানাটানি করবে, বিড়াল নিয়ে টানাটানি করবে, মানুষ লাঠি মারবে, লাঠি মারবে। তুই যদি আমার একটা আবদার পুরা করিস, সেটা কি তুই আমাদের হত্যা করার পর তুই আমার এই হাড়গুলো, আমার মেয়েদের হাড়গুলো জমিনের কোনের জায়গায় পুঁতে রাখবি, এটাই আমি তোর কাছে আমার চাওয়া। যা তোর আবদার কি করলাম তোরা করলাম। বাবাদের আমার ভালো করে শোনান, মাসেটাকে হত্যা করা হলো, মাসেটার প্রস্তাব অনুযায়ী এই হাড়গুলো এক জায়গায় পুঁতে রাখা হলো। আল্লাহ বলেছেন তোমাদের তোমার পরে স্বীকার করবো, আমি আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠালে জান্নাতের সুসংবাদ বলে বলে বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা 3.5 থেকে 4,000 বছর পর, কত বছর? 3.5 থেকে 4,000 বছর পর আমার আল্লাহ নবী দুজাহানের বাদশা বিশ্বনবী
ইব্রাহিম যেদিন মেরাজের রাতে মেরাজ করতে যাবেন, বাইতুল মুকাদ্দাস অতিক্রম করলেন, করার সাথে সাথে নবীর নাকে জান্নাতের দোয়া আসতে লাগলেন। বলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর জিবরাইলকে ডাক দেয়া বলেন, হে জিবরাইল, মনে হয় জান্নাতের কাছে এসে গেছি, জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। আল্লাহর নবীকে ডাক দেয়া বলেন, ভাই জিবরাইল,